আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটু ভিন্নভাবে ধনিয়া পাতা ভর্তা। আর এই ধনিয়া পাতা ভর্তা এতটাই মজার হবে যে একবার বানানোর পর আপনাদের বারবার বানাতেই হবে। আশা করছি আজকের এই সিম্পল সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আজকের এই ধনিয়া পাতা ভর্তাটি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বোর্ডের উপরে আমি নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা। তো অবশ্যই ধনিয়া পাতা কিন্তু আগে থেকে পরিষ্কার করে নিতে হবে। এরপরে পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এখানে আমরা দুইজন মানুষ ভর্তাটা খাবো, এই জন্য কিন্তু পরিমাণে খুবই কম ধনিয়া পাতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ধনিয়া পাতা অ্যাড করবেন। তো ধনিয়া পাতা কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে এখানে যা যা অ্যাড করব দেখিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ কিছু পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে। আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা। তো অবশ্যই আদাটা দিতে হবে, আর এই আদাই কিন্তু ধনিয়া পাতার টেস্ট পুরাই চেঞ্জ করে দিবে। সাথে একটা বড় সাইজের রসুন নিয়েছি, সবগুলা কোয়া ছাড়িয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা ভর্তাতে কাঁচামরিচটা অ্যাড করতে হবে। তো আমি কিছু লাল সবুজ কাঁচামরিচ ব্যবহার করছি, আর এই কাঁচামরিচগুলোও কিন্তু কুচি কুচি করে কেটে নিব। তো যেহেতু আগে কেটে নেওয়া ছিল না, তাই এখন একটু কেটে নিচ্ছি। এবার এগুলো চলে আসবো ভাজতে। তো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেল দেওয়ার পরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখান থেকে কিছু পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম খোসা ছাড়ানো রসুন, আর যে আদাটা রেখেছিলাম সে আদাটা কুচি কুচি করে নিয়েছি, সে আদাটাও দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নিতে হবে। তো আপনারা কিন্তু তেলের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করবেন। আর এই ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি টেস্ট লাগে। দ্রুত যেন সেদ্ধ হয় বা ভাজা হয়, এই জন্য এখানে অ্যাড করে দিলাম লবণ। তো স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভাজতে হবে। চুলার জাল আমি কমিয়ে দিয়ে এটা ভেজে নিচ্ছি, বা মাঝারি করে দিয়ে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আর এর মাঝে কিন্তু আমার পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু হালকা কালার করে ভাজা যাবে না, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর রসুনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সব কিছু নামিয়ে নিলাম। একই কড়াইয়ের মধ্যে আমি এবার ধনিয়া পাতাও ভেজে নিব। আপনারা যারা কাঁচা ধনিয়া পাতাটা পছন্দ করেন, এই পর্যায়ে কিন্তু কাঁচা ধনিয়া পাতাটাও পাটায় বেটে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে ভর্তার প্রিপারেশনটা রেডি করছি, এতে করে কিন্তু এই অবশ্যই ধনিয়া পাতাটা ভেজে নেওয়াটাই সবচেয়ে বেস্ট। তো এই যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে এটা ভেজে নিব, মানে একেবারে পানি শুকিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। তো আমি যে পরিমাণে লবণ অ্যাড করছি এটা কিন্তু টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু অ্যাড করবেন। তো এবার ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, আর এর মাঝে কিন্তু একেবারে পানি শুকিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতার পরিমাণ কতটা কমে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে তেল, যেহেতু প্রথম দিকে কিন্তু তেল দিয়েছিলাম না। তো যাই হোক, তেল দেওয়ার পরে কিন্তু আমি এখানে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি চলে আসলাম সরাসরি শিলপাটায়। তো এবার কিন্তু বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্যবহার করতে পারেন, তবে ব্লেন্ডারে আর বাটছি না, কারণ এই ভর্তাটা পরিমাণে খুবই কম, ব্লেন্ডারে কিন্তু মিহি করে বাটা যাবে না। তো এইবার আমি অল্প অল্প করে এই মশলাগুলো বেটে নিব। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, এবার ধনিয়া পাতাও বেটে নিব। সম্পূর্ণ বাটা হয়ে গেছে। আশা করছি দেখে বুঝতে পারছেন ভর্তার পরিমাণটা কিন্তু খুবই কম, কারণ এই ভর্তাটা আমরা দুজন মানুষ খাবো। আর এই ভর্তা এতটা টেস্ট হয়েছিল, ঝাল লবণ একটু কড়া দিয়েছিলাম, যার কারণে কিন্তু দুইজন মানুষের খাওয়া একেবারেই কমপ্লিট হয়ে গেছে, আর এতটা মজা হয়েছিল। তো পরবর্তীতে কিন্তু এটা আমার আরও বানাতে হয়েছে। তো যাই হোক, এই যে আমার ভর্তা কিন্তু একেবারে রেডি। এবার একটু খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই ভর্তাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু টেস্ট ভালো আসে। তো আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তেল দিতে পারেন। তবে এই পর্যায়ে কিন্তু অনেকে কাঁচা সরিষার তেল ব্যবহার করেন। আমি বলবো এই ভর্তাতে লাস্ট পর্যায়ে কাঁচা সরিষার তেলটা অ্যাভয়েড করতে। এতে করে সরিষার তেলের একটা ঘ্রাণ লাগে, যেটা ধনিয়া পাতার ঘ্রাণটা স্কিপ করে দেয়। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। তো এবার ভর্তা আমি সার্ভ করে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে নিয়েছি, আর ওপর দিয়ে একটু
পেঁয়াজ বেরেস্তা গার্নিশ করে দিলাম। এতে করে দেখতে সুন্দর লাগবে, আর খাওয়ার সময় কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু টেস্ট পুরাই অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।